সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্যে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে আবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। এসব কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে সংসদ ভবনে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে বৈঠকে এসব কথা জানান তিনি। বৈঠক শেষে খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়, ফ্যাসিস্ট সরকারের যারা দোষী তাদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পরই জাতীয় নির্বাচন চায় দলটি। আরও জানাচ্ছেন ইসমাইল হোসেন চুয়েল। সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে বৈঠক করে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা ফ্যাসিবাদ শাসন যেন আর প্রতিষ্ঠিত হতে না পারে। মানুষ যেন তাদের জীবনাচরণের ক্ষেত্রে কোনো অবস্থাতেই প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, গুমের শিকার না হন, বিচার বহির্ভূত হত্যার শিকার না হন, অন্যায়ভাবে নির্যাতিত না হন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বিচার বিভাগ স্বাধীনভাবে প্রত্যেককে তাদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। বৈঠক শেষে খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিস্ট ও দোষীদের বিচার প্রক্রিয়া দৃশ্যমান হবার পরই নির্বাচন হোক। আমাদের স্পষ্ট কথা হলো, প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। তারা দাবি করেন, ওয়ার্ড মেম্বারদের ভোটে নয়, চেয়ারম্যান নির্বাচিত হবে জনগণের ভোটে এবং বর্তমান সংবিধানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস বিষয়টিকেও পূর্ণ বহাল রাখার দাবি জানায় দলটির নেতারা। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। আর বিকেলে জাতীয় গণফ্রন্টের সাথে বৈঠক করবে ঐকমত্য কমিশন। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।